কেউ না খারাপ ব্যবহার করতেছে একটা কুক সবার আমার মুখ একদম বেটা চিনস মানুষ হ্যাঁ তোর নানারও মনে কর মারি দিম তোরও মারি দিমু কত বড় সাহস হ্যাঁ আব্বা এটা একটা কাজ করছে হ্যাঁ আমার ইচ্ছা করতেছে কি জানোস আব্বার এই বাড়ির থেকে বাইক বেটা ফকিরে ভিক্ষা দাস না জীবনে তুই ওরা দিবি 110 টাকা আর 110 টাকা তুই কেন দিবি ওরে এই যে দিয়েছি বাইক না আমার তোর বাইক না তুই 10,000 টাকা দিতি 20,000 টাকা দিতি 50,000 টাকা দিতি তোর তো দেওয়ার মতো তোর নানাই কিছু কর নাই তো হেনে তোর নানাই কি করবো তোর নানাই তো আমার কথায় উঠে আর বসে তোর নানার যদি মনে কর সকালে খাইতে দিই খাইতে পারে না খাইতে দিলে খাইতে পারে না তোর নানা যদি গেড়ি ধাক্কা দেওয়াই করে দিই যদি কই ভিক্ষা করতে হবে ভিক্ষা করবো তোর নানায় আর রাস না যাস না ওইদিকে আমি ওর খেদাইতেছি যা 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 হ্যাঁ সট যা আগে পিছে দেখো পিছে না দেরি হয়ে গেছে কেমনি এই কি হয়েছে টানাটানি করো কেন ওই যে দেখো কে আসতেছে তোমার ভাগনা ফকিন্নি ওরা আইতে গেছে কে বাসায় আমি জানি নাকি কে আর কবে নিশ্চয় তোমার বাপ বলছে তাছাড়া কে বলতে পারে আব্বাটাতে সব জায়গায় কেন নাম করে আমি বুঝি না। ওনার কি আর কোনো কাম নাই চুপ থাকো আইতে দাও আগে ভাইয়া তুমি সেটিং দাও মালদিরপুর জন্য পাশে ঢুকতে না পারে। আসসালামু আলাইকুম মামা ভালো আছো আমলার বাচ্চা আসসালামু আলাইকুম মামা ভালো আছো হাই কি জন্য আসছে বাড়িতে ওই না না আমার কইছে আইতে জানতাম দেখছো সত্যি হয়েছে না কথাটা আমার তোমার বাপে বলছে তোর আইতে কইছে আর তুই দূরে আয় পড়ছস হ্যাঁ তোর আইতে কইছে দেখে দূরে আয় পড়ছস আসবে না আসলে যে এখানে পায় এই বাড়িঘর কাগো এই বাড়িঘর কাগো আমগো এই বাড়িঘর তোর এই 3 মামার এই বাড়ি তুই কি এ নাউস কদিন পর পর মামার লগে কথাবার্তা নানার লগে এই নাউস কি লিগা বারবার ও বুঝছি নানার লগে কথাবার্তা কইয়া যদি টাকা পয়সা ভাঙ্গানো যায় হ্যাঁ একটা ফ্ল্যাট নিতে পারি এই দান্দা হ্যাঁ তোর মারে বিয়া দিছি তোর মারে টাকা পয়সা তোর মারে তখন বিয়া দিছি টাকা পয়সা খরচ করে তোর মারে বিয়া দেওয়ার পর তোর মা পর হয়ে গেছে গা আর তোর মা মইরা যাক না বাচ্চা থাক কিন্তু আমাকে জানার বিষয় না তোর দাদি আছে ফুবু আছে চাচা আছে সব 14 গোষ্ঠী আছে একো কাছে থাকবি আমার কাছে হসকি লিগা বারবার না না ফোন দিছে দেখি তো আমি আইছি দূর একটা দিমু ধরে বেটা দাও না কানে পরে একটা দিয়ে দাও। মামা আমার মারেন কে তোরে কি করবো তোর হলে আমি করে সুমা খাইবো হ্যাঁ এক্ষণ এই মুহূর্তে যাবি এন থেকে যা না না ডাক দিছি যে কি কয় তোর নানার মায়ের বাপ তোর শয়তানের বাচ্চা একদম নানা নানা করবি না এই দুদিন পর পর এই বাড়িতে কেন আসিস নানা ডাকলার তোরা আসবি মানে কি জন্য আসবি বাড়িতে থাকতে পারিস না এই বাড়িতে ঘন ঘন কি জন্য আসবি তোর মা যে মরে গেছে তোকে কি দেখা দায়িত্ব আমাদের বল আপনার সমস্যা কি আমার নানা বাড়ি আমি যখন তখন আইতে পারি ঘুমা আমার উপর রাত দেখাচ্ছে দেখছো কি রে তোর মামি লোক মুখে মুখে তর্ক করছ কি লিগা কেউ না খারাপ ব্যবহার করতেছে একটা কুক সবার আমার মুখ একদম বেটা চিনস মানুষ হ্যাঁ তোর নানারও মনে কর মারি দিম তোরও মারি দিমু কত বড় সাহস হ্যাঁ আব্বা এটা একটা কাজ করছে হ্যাঁ আমার ইচ্ছা করতেছে কি জানোস আব্বার এই বাড়ির থেকে বাই করে দিই ঠিকই বলছো তুমি একদম ঠিক কথা বলছো। আমগো বাড়ি আমগো ঘর না জিগা একবারে ওনার নাতির লিগা মায়া বেরিয়ে গেছে গা চাই রয়েছে কেমনে হয়েছে তুমি আর চাপা মারিও না বুঝছো তোমার বাপের সাথে যে তুমি কেমনে কথা বলো এটা আমরা ভালো করেই জানি একবার চকু ডালামো কিন্তু যা বাসায় যা। যা 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 চলে যা আমি যাই লই নানার কাছে এই শালা ভাইটা বাসাতে কই যাবি তুই নানার কাছে যাবো তোরে কইতাছি না এটা আমগো বাড়ি আমগো ঘর তোর নানাই তো আমগো উপরে খায় আমগো উপরে থাকে তোর নানার যদি আমি গেড়ি ধরে বাই করে দিই তোর নানাই তো রাস্তায় যায় ভিক্ষা করবো বেটা আগে আমি যাই দিই নানা কি কয় আমি কিন্তু দেখতাছি কিছু কইতাছি না। তুই জানোস না তোর মেজো মামার জন্য ক্রাগ জানোস এটা হ্যাঁ তোর আরেকবার একটা দিছিল মনে আছে আবার চাই রয়েছে আগের বার দিছি দেখি গন দিব নাকি দেখ তো তোর লগে কথা কয়ে লাভ নাই এক কাজ কর চুপ থাক এক কাজ কর এলে 100 যা যা বাইক জায়গা 100 টাকা কি আমার বিকতে হবে নাকি 100 টাকা তোমার কাছে নানা আমার ডাকছি গিলা তোর সাহস কত বড় টাকা ফেলা লিখা হ্যাঁ আমার- কত বড় সাহস তুই টাকা ফেলাই দিছিস আমার বুঝলাম না ইচ্ছা করতেছে জুতোটা খুলে একটা চারটা বাড়ি দি যাবি তুই এখান থেকে যাবি আচ্ছা আমি বুঝাইতেছি তো যা যা আমি কইতাছি না নানা আগে কি কয় এটা দেখাই একদম বিসুজি গালাই দিন জানেন দেখা তোর নানার মায়ের বাপ তোর নানা কে সংসার চালায় আমরা 3 ভাই এই ফ্যামিলি মেইনটেইন করি। বুঝলাম না অনেকক্ষণ ধরে মাথা শুকিয়ে গেল আমারে তুই কথা বুঝছ না কে কোমরে বেল খুলো তোর যাইতে কইতাছি বাংলা কথা বুঝোস না হ্যাঁ
নানা কি কইছে এটা আগে হুইনা আহি। তোর নানার কথা শুনুন লাগবো না। এই যে মামারা কইছি না যে এনতে যা জাগা, তোর মার কোনো সম্পত্তি নাই এই বাড়িতে। বাংলা কথা বুঝছো? তোর মার কোনো সম্পত্তি নেই। তোর মার যখন বিয়া দিছে তোর বাপের কাছে আমরা অনেক টাকা পয়সা দিয়া বিয়া শাদি দিই, এরপরে তোর বাপে লয়ে গেছে। যা 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 যাস তাকে আবার কি সম্বর কইতাছি বুঝো না, নানা আমার ডাকছে আগে হুইনা আহি, তুমি বারবার খালি ডাকা দাও কে? চাপা বেরেক করে ফেলাম। যা আমার কিন্তু রাগ ভালো না, আমার মাথায় রাগ উঠার আগে কইতেছি জায়গা। থাক, তুই চেতিস না দিকা, পোলাবান মানুষ। যা 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 100 টাকা দিছি তো, ল আরো 10 টাকা দিলাম, 110 টাকা ল যা। তুমি কি আমার ভিক্ষা দাও না কেডি? তোর ভালো ভালো কইতেছি, জায়গা আনতে যা। চাই না তোর মারতে, তোর গায়ে হাত দিতে। যা 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 আর রাস না, আর আমি খেদাইতেছি, যাস না। আর যা তারা গেছে। তোর নানাই কিছু কর নাই তো হেনে, তোর নানাই কি কইব? তোর নানাই তো আমার কথায় উঠে আর বসে। তোর নানার যদি মনে কর সকালে খাইতে দিই খাইতে পারে, না খাইতে দিলে খাইতে পারে না। তোর নানা যদি গেড়ি ধাক্কা দেওয়াই করে দিই, যদি কই ভিক্ষা করতে হইব ভিক্ষা করবো তোর নানায়। আর রাস না, যাস না ওইদিকে, আমি আর খেদাইতেছি। যা 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 আর সট যা। আগে পিছে দেখো, পিছে। তুমি কি কানা? হ্যাঁ, চোখে কি দেখো না? তুমি চোখে মাথা খাইছো নাকি? আমি আইসি পর্যন্ত আমার তোমার দ্বারা যাইতে দেয় না। আমি উপরে দাঁড়ায় সব দেখছি। আলহাজ সালাম সাহেবের ছেলে হজ করেছেন, 2বার হজ করছেন না? 2বার করছেন না হজ? এই যে আপনারা জিজ্ঞাসা 2বার করছেন না হজ? আমারে খাওয়ান দিলে আপনারা আমি খাই, খাওয়ান না দিলে খাই না। আপনাকে অনুমতি ছাড়া দারোয়ান গেট খোলে না, আমার কথা দারোয়ান শুনে না। আপনাদের বউরা যদি রান্না করে তাহলে খাই, নাহলে না খায় থাকি। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আমার বাড়িতে বের করে দিতে পারেন নাকি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নাকি। এই যে আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়ার রসমালাই, এটাতে চুপ থাকতে কোন থোবরা থোবরা ফাটায় ভালাম গলাম। মারতেছেন কে রে? না আব্বা মারি নাই। কি করছেন? তো বুঝাইতেছি যে আমরা তো এখন সবাই বাইরে যেতেছি, তো তুই এখন মামা জাগা, তুই মামা পরে আসিস, বাসায় কেউ নাই। এই কথা বল সুন্দর করে। এই জায়গায় এত মাসিকে, ওই যে আপনার কথার মধু পড়ছে না, ফোটা ফোটা মাসি দেখেন জমজমাট হয়ে গেছে। আরে বাবারে বাবা, আব্বা এই যে আর আমি 110 টাকা দিছি যে তুই মামা অনেক দূর থেকে আসিস, কিছু খাইয়া তারপরে আয়। এই যে টাকাও দিছি আমি। বেটা ফকির রে ভিক্ষা দাস না জীবনে, তুই ওরে দিবি 110 টাকা। আর 110 টাকা তুই কেন দিবি ওরে? এই যে দিছি বাইক না আমার, তোর বাইক না, তুই 10,000 টাকা দিতি, 20,000 টাকা দিতি, 50,000 টাকা দিতি, তোর তো দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। ছোট মানুষ না, হারাই ফেলবে। কি করবো? টাকা হারাই ফেলবো। ও আপনি তো আবার বুদ্ধিজীবী, আমার খেয়াল ছিল না। আমি আপনার সাথে আপনি যে বাইচা আছেন না, এটা একটা বিপদ। আপনি মরে গেল একটা বিপদ, মরার পর কি বিপদ বলেন তো? কারণ আপনার লাশটা নর্মাল কবরস্থানে দাফন করতে পারবো না, মুর্দার আন্দোলন করবে যে এটা বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যান। বাবা আপনি কথা খুব ভুল বলেন নাই আসলে। হ্যাঁ এই যে বৌরাতে মায়ের খেয়ে নাক সিদ্ধা ফেটে গেছে। ওর বউ মারে, তোর বউ তোরে মারে, ওর বউ ওরে মারে। গত 5 দিন আমি সিঁড়ি দিয়ে নামতাছি, তোর বউ তোর ঠাস করে একটা থাপড় দিল। হ্যাঁ তুমি দেখছো আমার বউ আমার থাপ্পড় দিছে। বুঝলাম না, তুমি কি এখানে দাঁড়া দাঁড়া তোমার আব্বার ঘ্যান ঘ্যান শুনবা? হ্যাঁ, এরকম করতেছ না, দেখতেছি। কিরকম করবো? শয়তানের বাচ্চা, কথা বলতে পারিস না, আবার নাটক করতেছিলাম। তাদের কথা শেষ কর, চল। সমস্যা কি আপনার? কিছু না। কইনেস আমার লগে নিয়ে যাইতেছি, নিবি না, ঘুরতে নিয়ে যাইতেছি। তখন যেরকম এই বাড়িতে দাবি আছে, অধিকার আছে, তোরা যেমন ওয়ারিশ সূত্রে মালিক, এরকম ওর মার অংশের ও মালিক। না বাবা, কোনোদিনও না, এটা কোনোদিনও না। কোনোদিনও না। আব্বা আমি কথা কইতে চাই না, আমার তো আবার ওই আপনি নাম দিয়েছেন বুদ্ধিজীবী, কথা কইলেই তো ভুল হয়েছে কি বোন তো বিয়ে দেওয়ার সময় বেশ কিছু টাকা দিয়ে দিছো, মইরাও গেছে, জঞ্জাল কেন টানতাছো? আমরা তোমার পোলা। আর মায়ের বিয়ে দেওয়ার সময় মাত্র 2 লক্ষ টাকা খরচ না বা, হয়েছে। সাড়ে তিন লাখ। তোরে বিয়ে দেওয়ার সময়, তোরে যখন বিয়ে করাইছি 14 লক্ষ টাকার খালি স্বর্ণ দিছি, তারপরে ডেকোরেশন, ইনভাইট, টোটাল সব মিলে 26 লক্ষ টাকা খরচ হয়েছে। বাকি টাকা দে, কখন দিবি? আব্বা বললি দে। আমার একটা সাপ সাপ, তোর বউয়ের কি কষা হয়েছে?
একটা সাপ সাপ কথা শুনো, তোমার নাতি রে তুমি হুম ফুডা পাই যে হুম একটা যে সুতা হুম। এটাও দিতে পারবো না, পুরা বাড়ি লিখে দেবো কিচ্ছু দিতে পারবো না। পাল্লে আটকাইস। আমি এতক্ষণ তোমার কথা শুনছি, তোমার চোখের দিকে তাকে আমি এর মালিক কে? হ্যাঁ বাড়ির মালিক আমরা। আমরা দলিল কার কাছে? হ্যাঁ দলিল তোমার কাছে থাকতে পারে, বাস। ওয়ারিশ সূত্রে এদের জায়গার মালিক আমরা, এই বাড়ির মালিক আমরা। যদি দেই ওয়ারিশ সূত্রে মালিক যদি দেই জোর করে দিতে হবে, দিতে তুমি কিন্তু বাধ্য। অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ। গায়েব গায়েব দেশকে গায়েব দেশকে গায়েব দেশকে এই ফকিন্নির পোলার লেগে তুমি আমাদের গায়ে হাত যাও দিতেছো? চাইছিলাম তখন কিছু দিমু আর কিচ্ছু দিমু না, এবং এই বাড়ি তখন ঢুকতে দিমু না। তুই এনেছিস কেটা? আব্বা বাড়াবাড়ির কিন্তু একটা সীমানা থাকে। আব্বা তুমি লাত্তিটা কই দিছো? বুঝলাম না, এমনি করে লিখে চল আমার লগে কই যাবো। ও এনে থাকতে পারবো না। আপনি যদি আমার শ্বশুর না হয়ে অন্য কেউ হইতেন না, আপনাকে মজা বুঝাইতাম। শয়তানের বাচ্চা। বুঝলাম না আব্বা, ও আর দাদার বাড়ি আছে এনে থাকবো, এনে কি ওর এখানে থাকবো। এনে থাকতে পারবো না। থাকতো না, এখানে থাকতো না, কিন্তু এখন থেকে এখানে থাকবো। থাকবে না। থাকবো। আমি বলছি তো, আমি তোমার বড় ছেলে, আমি তুই বলছি। বললে তো হইব না, তুই যে পেরেক গাড়তাছ। আপনার রক্ত। তোর বউকে কথা কইতে না করে না, কই দিলাম। কই বই কইব যা, কই বই যাই বাড়িতে ঢুকবি না। বাইরা সব কটা বাইরা, আয় চল। বাড়াবাড়ি হয়ে যেতে সাব্বা। আব্বা আব্বা দেখছো 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 কেমন করে? ক ক কি কবি ক ক। এই বাড়ি ঘরের উপরে আমগো হক বেশি, কিচ্ছু নাই তোকে, আমগো হক বেশি। কিচ্ছু নাই। সব আমি আমগো। যতক্ষণ পর্যন্ত না দিমু তোরা কেউ একানার মালিকও না। যা বাইরা বাইরে মুনা পরে বাই করো। ঢুক পারলে, এই যে গেট তালা মেরা তুই ভাত ঢুক। ঢুকমু আমগো বাড়িতে আমরা ঢুকমু না। ঢুক দেখি এ বেটা, তোর লিগা যে আমগো বাপ পুতির ভিতরে দেহস, তোর নানা আর মামা গো ভিতরে গেঞ্জাম লাগছে, তুই বুঝোস না এটা? তিনটা ভাইয়ের একটা বোন, একটা মাত্র বোন, তারপরে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, একটা ছেলে রেখে গেছে। আজ পর্যন্ত খোঁজ খবর নিছস? খোঁজ খবর নিয়ে কি করবো? হ্যাঁ কি করবো খোঁজ খবর নিয়ে? খোঁজ খবর নিয়ে কি করবো? করতে শালা হে মার্কেটিং করে দেস, শালিয়া হে মার্কেটিং করে দেস, বউ সুন্দর সুন্দর তো দিবে না? হাসি মারে মিস করে। ওদের অধিকার আছে না, আমার বোন ভাই তাদের দুলাভাইয়ের কাছে অধিকার আছে না, সবকিছু নিয়ে তাই নিবে। সমস্যা কি আপনার? তোমার লগে লগে বোনটারও বিয়ে দিয়ে দিতেছে আমার কাছে। আব্বা উল্টাপাল্টা কথা কইও না। আমি ওরে বিয়ে করছি, হুম, আমার আমার পুরা উপরে- ফ্যামিলি বিয়ে করছস তুই? আমার উপরে আর পুরা ফ্যামিলি বিয়ে করছস, আর পুরা পরিবারটারে তুই দেখভাল করস? সকর্মই তো করবি। আমার অধিকার তো অগর দেখাশোনা করা। ভাগনার অধিকার নাই, এতে মা নাই বাপ নাই, তারপর আপন ভাগিনা, এটা অধিকার নাই? আরে ওর তো দাদা বাড়ি আছে, ফুবু আছে, চাচারা আছে। তো তো তুই কি এতিমখানা বিয়ে করছস? তোমার বাবা কি রিক্সা চালায় না ভ্যান চালায়? ওর মা তো মনে হয় বাসা বাড়িতে কাজ করে না? আব্বা সামলায় কথা বলো মুখ। তাই আবার কি? তাইলে আবার কি? ওর দাদার বাড়ির যা আছে তিল পরিমাণ এতটুকু, তোর শ্বশুর বাড়ির সবার সামর্থ্য আছে, তারপরও শ্বশুর বাড়িতে নিয়ে ঢালস খালি বউরে খুশি রাখার লিগা, আনাইলে তো বউর মার খাস। ওই যে শয়তানের বাচ্চা। দেখছাস, বাহ চমৎকার। আরেকটা দাও, তোর বাপকে নিষেধ কর কিন্তু। আরেকটা দাও। বউ চাটতে চাটতে চেহারা ওখানে বৃষ্টি হয়ে গেছে, বুঝছ নাই? তোর মতো যারা আছে না, এই যে বইয়ের এরকম তালু চাটে, এক অবস্থা এরকমই হয়। বউরাতে মায়ের কাছে লজ্জা করে না? ওই দেখ ওই মহিলা আসতেছে। কে জাসমিন আম্মা ভালো আছেন? আইসেন না আইসেন না, এগুলি নিত্যদিন চলে, আমি প্রতিদিনই দেখি। এগুলি তো কিছুই না, মাঝে মধ্যে জুতা দিয়েও বাড়ি দেয়। এই যে দেখেন গালে দাগ, জুতার বাড়ি, এই যে দেখেন, দেখছেন? আসতেছে, দেখ লজ্জা লাগে না তো? আপনি মাইকিং করেন কেন? আপনি তো আপনার জামাইরে ঝাড়ু দেওয়া বাড়ি দেন মাঝে মাঝে। খালি আব্বা দেখি তো। খালি বাপ দেখা কিছু কইতেছেন, অন্য কেউ হইলে থাপড়া গেলে তার সব ফালাই দিতাম। এই সত্য। আমি কে? সর বাড়ি দিবা না, বাড়ি দিবা না। তুই তুই এখন বেরা ভয়ে পলাচ্ছে। বেরা 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 আনতে। যা কাজটা ভালো যা, করতেছ। এই বাড়ির এই যে এই দাগের ভিতরে আমি না ঢুক, কে ঢুকবি ঢুক, কি করবা? ঢুক ঢুক। শয়তানের বাচ্চা, তোর আয়। বাপকে যদি শিক্ষা করতে না পারিস, এই যে দাগের ভিতরে যদি ঢুকবি, পাও বাড়িতে ভেঙে গেলাম। ভূত দাগের বাইরে তুই আমি না তোর করে ফেলাম। ভাইয়া যা। চলো। আরে চলো না, যা, পুরা বাড়ি ওর নামে লিখে দেবো আমি। তোমার খবর আছে, যা মামলা করব। তোমার নাম খবর যা। আছে। মামলা করব, মামলা করতে। তুমি বাপ না তালুই লাগো আমার? হ্যাঁ, আপনাদের কলঙ্ক। তুমি যা দেখাইলার যা করলা। খালি পোলার বউ রে, পোলার বউ যদি না হইতি না প্যাগনেট করে দিতাম। বাস, যখন মুখের ভাষা মুখের ভাষা দেখছো? আয় খারাপ। আয় আয়, বুটুনি রে বিয়া করে লেছে, বাটুনি একটা রে। যাবি না? ঘরে আমার কাজ আছে। কোনো কাজ নাই। যে শর্ত শর্ত
ধর চশমা ধর। আয় আয় কে আবি আয় আয় বান্দির পুতেরা আয় আয় এই চলো নানা নানা পাস নাকি আয় আয় ভালো করলেন আব্বা। তোমার খবর আছে? যা ওই যে আনন্দের কেক আছে না দুইটা, 3 ভাই ভাগ করে লইস। তোর নামে মামলা করুম বাপ, তুই বাপ না, বাপ নামের ওই যে ওর বউ তো গেছে গা লাথি দিয়া। তোর নামে মামলা মানে করুম, 2 বউ আছে না, 2 বউ 3 ভাই ভাগ করে লইস। তোর নামে মামলা করুম, তুই দেখিস। ওই নাতি লয়ে বাড়ির ভিতরে ঢুকতাছিস না, তোর মামলা করুম দেখিস। এই রশিদ চাবি নিয়ে আসো। তোরা কি চুরি করে বই থাক, চুরি পর, চুরি কিনা নিয়ে দি বাজার থেকে। কারণ আব্বার রাগ ভালো না। হেৎ, তুমি কি করলে তা? তো তুই কি করছস? তুমি কি করছো? তুই কি করছস? তুমি বড় ভাই তুমি কি করছো? যা করার তো আমি করছি। বালটা করছো তুমি। তোর কাতর কি মোর কাপড় কি যা লাগে আমি করছি, ধাক্কাও তো আমি দিছি, তোরা কিছু কইছস? ওই তো দাওয়ার খেয়ে আইছো। তোরা যদি ধরতি আব্বা একলা মানুষ, আব্বাই পারতো, বয়স্ক মানুষ। আব্বার কি মারা যায় নাকি? হ্যাঁ অবশ্যই ঘাটাবো। কিরম কথা? আব্বারে পিডায় পাগল বানা হেলাম, সম্পত্তি হ্যাঁ। আবার দিব না। শয়তানের বাচ্চা, এখন ফটে ফটে করো না। বাপের সামনে অতগুলো কথা বলে তখন কিছু বলতে পারো না, আর এখন কথা বল। চলো আব্বার মাথা ঠান্ডা হলে আব্বা এমনি সম্পত্তি দিব। চলো। ভালো হইছে, আমি আমার শ্বশুর বাড়ি আমি আমার আব্বারে চিনি। এই আইছি।